মনে করেন খুলনায় তার জমি, চিটাগাঙে ওনার কর্মস্থল, এখন উনি ওনার জমি বিক্রি করবেন। সেক্ষেত্রে জমির দাম দর সব ঠিক হয়ে গেছে, অমুক দিন রেজিস্ট্রি, এত টাকা সে পাচ্ছে। এখন ওই বিক্রেতা সাহেবের খালি ওই টাকার ঘ্রাণ নিলে হবে না, টাকা পাচ্ছে আনন্দ করা হবে না, তার কিছু বোধজ্ঞান খাটাইতে হবে এখানে, আনালে তার বারবার আসতে হবে, কি বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। ওই চিটাগাং থেকে খুলনায় বারবার তার আসতে হবে, কেন দলিলে উল্লেখ থাকে, এই দলিলে কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমি নিজ খরচে এসে সেই দলিল সংশোধন করে দেবো। তো ওই দলিলে যদি সমস্যা থাকে তাহলে ওনার বারবার আসতে হবে চিটাগাং টু খুলনা। এই জন্য আপনার খালি টাকা গণলে হবে না, টাকার ঘ্রাণ নিলে হবে না। আপনার জমি বিক্রির সময় আপনার বিক্রেতারে বলতে হবে যে ভাই তুমি এই দলিলটা ড্রাফট করো, আগে ড্রাফট করে তুমি আমার এক কপি পাঠায় দাও, আমি দেখি। তারপরে তুমি এই ভিন্ন একজন লেখকরে দিয়ে এটা যাচাই বাছাই করো, দরকার হলে একজন উকিল সাহেবের কাছে যাও, তারে যাই বলো স্যার এইটা আমার একটু দেখে দেন। সব ঠিকঠাক করে এরপরে তুমি সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যাবা। একথা কে বলবে? বিক্রেতা ক্রেতাকে, যে জমি রেজিস্ট্রি করার আগে দলিল ড্রাফট করে খসড়া নিয়ে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যাবা, যায় সাব রেজিস্ট্রার মহোদয়কে বলবা স্যার এই কাগজের আলোকে এই দলিলটা লেখা হয়েছে, এই দলিলে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা দয়া করে স্যার দেখে দেন। এই দলিলটা আমার যে বিক্রেতা সে থাকে চিটাগাং, সে খুলনায় আসবে ফার্স্ট ফ্লাইটে, সেকেন্ড ফ্লাইটে চলে যাবে, খুব ব্যস্ত মানুষ, আপনি একটু স্যার দেখে দেন যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে এবং ওই দিন সে রেজিস্ট্রি করে যাইতে পারে। তাইলে হবে কি সাব রেজিস্ট্রার মহোদয় ওই কাগজ দিয়ে দেখবে, দেখে টেকে সব যখন ওকে করে দেবে, তখন আপনার বিক্রেতা যে আপনি তো খালি টাকা গোনার চিন্তায় আছেন, আপনার কাছে খবর দেবে বিক্রেতা যে হ্যাঁ তোমার দলিল ওকে, তুমি এবার আসতে পারো। এবার আপনি আসলেন, সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে গেলেন, সিগনেচার করে দিল, 1-2-তে দলিল রেজিস্ট্রি হয়ে গেল, আপনি সেকেন্ড ফ্লাইটে চলে যেতে পারলেন। কিন্তু আপনি যদি শুধু টাকার চিন্তায় থাকেন, এদিকে এই সমস্ত একটু সতর্ক না থাকেন, তাহলে আপনার ওই দলিলে যদি কোনো জায়গায় খতিয়ানে দাগে চৌহদ্দিতে কোনো জায়গায় ভুল হয়, তাহলে ওই দলিলেই উল্লেখ আছে আপনার হলফনামায় যে এই দলিলে ত্রুটি বিচ্যুতি থাকলে বিক্রেতা নিজ খরচে এসে সমাধান করে দিতে বাধ্য। তাহলে আপনার খালি টাকা গুনলেও হবে না, এই দলিলে ভুল হইলে আপনার পরবর্তীতে আবার খুলনায় আসতে হবে, আবার ঠিক করতে হবে। আমার কাছে এরকম শত শত ঘটনা আছে, বহু দূর দূরান্তের থেকে বিক্রেতারা আসতে হয় বারবার। কি দরকার? শুধু সতর্কতার কারণে এই সমস্যার সমাধান। অর্থাৎ আপনারা যারা জমি বিক্রয় করতে যাচ্ছেন সবসময় বলবেন ক্রেতাকে যে তোমরা আগে দলিল লেখো, ড্রাফট করো, আমারে দেখাও, একজন লয়ারে দেখাও, শেষে সাব রেজিস্ট্রার মহোদয়কে দেখাও, উনি যদি গ্রিন সিগন্যাল দেয় আমি আসবো, নাহলে আসবো না। এরকম করা কথা কইলে শান্তি পাবেন। আর নাইলে প্রথমে আল্লাহতে কত হয়ে গেলি, টাকার নেশায় লাভ দিলে পরবর্তীতে কয়বার ঢাকা টু চিটাগাং দৌড়াইতে হবে, তো যারা দৌড়াইছে তারা বোঝে।